কিন্তু এখন মনে হচ্ছে আমাদের বাড়িতে ফেরার কথাটা বড় সাহেব মন থেকে বলেননি। আর দেবীমা অনুশ্রীও চায় না যে আমরা বাড়িতে ফিরি, তাই আর আমি ওই বাড়িতে পা রাখবো না। পূজার থালাটা আছে তো, ওরা তো এক্ষুনি চলে আসবে রাজকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, রাখো। এসো রাজ, দেখি দাও দাও দাও। লাস্ট কয়েকটা দিন বাবাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখতে একদম ভালো লাগছিল না কুসুম। মনটা প্রচন্ড খারাপ হয়েছিল, কিন্তু আজকে বাবা বাড়িতে ফিরে এসেছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। ছোট সাহেব, আপনি এত চিন্তা করবেন না, দেখবেন বড় সাহেবের আর কিচ্ছু হবে না। আমরা এত প্রার্থনা করেছি ঠাকুরের কাছে যে এবার ঈশ্বর বড় সাহেবের উপর আর কোনো বিপদ আসতে দেবেন না। এবার নিশ্চয়ই বাবা আমাকে আর কুসুমকে ডাকবে। চলো, আমার আর তর্স হয়েছে না বাড়িতে ঢুকি, কতদিন বাড়িটাকে দেখিনি। হ্যাঁ চলো। বড় সাহেব এভাবে আমাদের দেখে উপেক্ষা করে চলে গেলেন, তাহলে কি উনি মন থেকে আমাদের এই বাড়িতে ডাকেননি? অনুশ্রী ঠিকই বলছিল, সবটা ওষুধের ঘরের মধ্যেই বলেছিলেন বড় সাহেব। কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এবার তো আমাদের ভিতরে যেতে হবে, এসো। ভিতরে যা কুসুম, ছোট সাহেব বলছেন তো যেতে। কুসুম কি হয়েছে তোমার? তুমি এরকম দাঁড়িয়ে রয়েছো কেন? ভিতরে যাবে না? না ছোট সাহেব। মানে কেন? সেদিন অনুশ্রী আমাকে এই বাড়িতে আসতে বারণ করার পরেও আমি আজ এখানে এসেছিলাম, শুধু এটা ভেবে যে বড় সাহেব নিজেই হয়তো আমাদের আবার এই বাড়িতে ডাকবেন, হয়তো আমাদের ভেতরে যেতে বলবেন। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের বাড়িতে ফেরার কথাটা বড় সাহেব মন থেকে বলেননি। আর দেবীমা অনুশ্রীও চায় না যে আমরা বাড়িতে ফিরি, তাই আর আমি ওই বাড়িতে পা রাখবো না, সেটা আমাদের উচিত হবে না। কুসুম, তুমি আবার এভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছো, বলো কেন যাবে না ভিতরে? আমাদের কাজ এখানে ফুরিয়েছে ছোট সাহেব। বড় সাহেবকে সুস্থ করে আমরা বাড়ি ফেরাতে পেরেছি, এবার আমাদের পালা। আমাদেরকে বাড়ি যেতে হবে, আর বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। সেই জন্য বলছি এক্ষুনি বেরিয়ে চলুন। কুসুম, তুমি হঠাৎ এইভাবে? হঠাৎ না ছোট সাহেব, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি নিজের বাড়িতে ফিরে যাব। এটাই তো আমাদের বাড়ি কুসুম। এটা আমাদের বাড়ি নয়, এটা দেবী মায়ের বাড়ি। সেই বাড়ি থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল, তাই এখানে আমাদের ফেরাটা ঠিক হবে না ছোট সাহেব। আপনি চলুন আমার সঙ্গে। আমাকে ক্ষমা করবেন ছোট সাহেব, আজ আমার কথায় আপনি হয়তো খুবই কষ্ট পেলেন, কিন্তু আপনার মতো সহজ সরল মানুষকে কিভাবে আমি বোঝাবো? আমিও চলে যেতে চাইছি, কারণ সত্যি এই বাড়িতে আমাদের আর কোনো জায়গা নেই। কি হলো ছোট সাহেব, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। চলো।